তিশা, হ্যাঁ বলো সোহেল। আজ আমাদের ব্রেকআপ, তাই না? সত্যি কি তাহলে ব্রেকআপ করছো? হুম, কাল থেকে আবার কল দিব না। কাল আমি অন্য আরেকজনের জামাই হয়ে যাব। কথাগুলো খুব সহজভাবে বলতে পারলে। আমার সাথে পালাতে পারবা আজ রাতে? না, আমার বাবা মা মেনে নেবে না এই সম্পর্ক। হুম, ভালো থেকো। রাত 12টা নদীর ধারে চলে এসো। তোমার জন্মদিনটা শেষবারের মতন একসাথেই করতে চাই। এটা শেষ কিন্তু। এরপর আমরা আর যোগাযোগ রাখবো না। অবশ্যই। রাত 12টা নদীর ধারে বেঞ্চটিতে তারা বসে আছে। মাঝখানে ছোট্ট একটি কেক, মোমবাতি জ্বলছে। দুজন একসাথে ছুরিটা কেকের উপর বসালো। আর তিশা বলল, হ্যাপি বার্থডে সোহেল। তারপর এক টুকরো কেক খাইয়ে দিল। কেকটা অনেক মজা না? হুম, মজার। চকলেট কেক তোমার ফেভারিট? তিশা, বলো। তুমি খুব ভালো একটা মেয়ে। তোমার সাথে কাটানো প্রতিটা সময় মনে থাকবে। খুব সুন্দর ছিল সময়গুলো। ভালো থাকো আর আমাকে ভুলে যেও। আমাদের রিলেশন এখানেই শেষ। সোহেল উঠে দাঁড়িয়ে হাঁটতে থাকে। তিশা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। সোহেল একবারের জন্য থমকে দাঁড়ায়, তারপর পিছনে ফিরে তিশার দিকে এগিয়ে যায়। আমাদের রিলেশন শেষ, তাই না তিশা? শেষ। তোমার প্রতি আমার কোনো অধিকার নেই এখন। না, নেই এখন। তবুও তোমার হাতটা ধরি প্লিজ। ধরবে? ধরো। একবার শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর দুজনেই কেঁদে চলেছে। শেষ কান্না। তিশা চলে যাচ্ছে। সোহেল তাকে ডাকে, এই তিশা, আই লাভ ইউ। তিশা ঘুরে তাকালো। কিছু বলল না মেয়েটা। সোহেলের দিকে তাকিয়ে শুধু একটা হাসি দিল। পরের দিন সোহেলের বিয়েটা আর হয়নি। সোহেল রাতেই আত্মহত্যা করে আর তিশা সকালবেলা আত্মহত্যা করে। হয়তো তারা বেঁচে থাকতে পারত, কিন্তু তারা জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। পরিবারের জন্যই অনেক সম্পর্ক গড়ে ওঠে না। পরিশেষে একটা কথাই বলবো, আত্মহত্যা কোনো সমাধান না। বেঁচে থাকুক ভালোবাসা, ভালোবাসার জয় হোক, ভালোবাসা ভালো থাকুক। আমাদের সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।